আমার বয়স 28 বছর। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছিল ঈশ্বরে বিশ্বাস করতে। প্রার্থনা না করলে পাপ হবে, বিপদ আসবে, এই ভয় নিয়েই বড় হয়েছি। কিন্তু যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি আমার বিশ্বাসগুলো কৃত্রিম। আমি আজ স্বীকার করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমি অন্ধ নয়, আমি প্রশ্ন করি, আমি খুঁজে ফিরি যুক্তি, কারণ। তবু মাঝে মাঝে মনের গভীরে একটা শূন্যতা কাজ করে। এই শূন্যতাকে ঈশ্বর বলেই কি সবাই ধরে নেয়, নাকি আমি সত্যিই কিছু হারাচ্ছি? এক নিঃশব্দ প্রশ্নবিদ্ধ মন। আমাদের অনেকের মধ্যেই এই ব্যাপারটা আছে, এই দ্বিধাদ্বন্দ্বটা কাজ করে যে আদপে ঈশ্বর আছে কি নেই। কেননা আমাদের কাছে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই। আমরা বেশিরভাগ মানুষ কোনো না কোনো বিপদে পড়লে একবার কপালে হাত ঠেকাই। মা বাবার শরীর খারাপ হলে, বাবা পরিবারের কাছে কোনো মানুষের যদি শরীর খারাপ হয়, অসুস্থ হয়, আমরা কিন্তু অবচেতন মনেই বলে ফেলি, হে ঠাকুর রক্ষা করো। তো একটা সময়তে আমিও ছিলাম, মানে যেহেতু পিওর সায়েন্সের স্টুডেন্ট, একটু বেশি বুঝতাম, তো সায়েন্সের ছেলেপেলেরা একটু বেশি যুক্তি দেখায়, তো আমিও দেখাতাম। দেখি আমার মনে হতো ঈশ্বর বলে আদপে কিছু নেই, বা ঈশ্বর বলে কিছু থাকলে তার কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই, তাহলে আমি কেন বিশ্বাস করব? মানে আমার প্রশ্নটা ছিল এই জাতীয়। কিন্তু একদিন আমার এই বিশ্বাসটা বা আমার এই প্রশ্নটা বদলে যায়। কিভাবে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। 2005 সাল বা 6 সাল নাগাদ কোনো একটা পুজোর সময়, দুর্গা পুজোর সময়, অষ্টমীর দিন আমি কলকাতা থেকে ঠাকুর দেখে রাত্রিবেলা বাড়ি ফিরছি। আমার বাড়ি গ্রামের দিকে, ট্রেনে করে ফিরতে হয়। তো শিয়ালদা থেকে আমি লাস্ট ট্রেনটা মিস করেছি। যেহেতু পুজো ছিল, অষ্টমী আরো, তো সেক্ষেত্রে শিয়ালদা ডিভিশন থেকে কিছু এক্সট্রা ট্রেন চালানো হয়েছিল। তো সেরকম একটা ট্রেন ছিল রাত 1:05-10 নাগাদ। তো আমি নিশ্চিন্তে সেই ট্রেনে উঠে যাই এবং আমার গন্তব্যস্থল মানে গোবরডাঙ্গা, সেখানে আমি নামি। নামার পরে স্টেশনে তো কোনো লোক নেই, থাকার প্রশ্নও নেই, কারণ তখন অলরেডি রাত 3:30 বাজে প্রায়। কিন্তু অন্যান্য দিন হয় কি, যেহেতু আমাদের ওদিক থেকে অনেক ফুল টুল যারা বিক্রি করে, তারা মাঝরাত্রে বাড়ি থেকে বেরোন এবং ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন ধরে তারা কলকাতার দিকে ব্যবসা করতে আসেন। তো সেই জন্য 3:30-4টে নাগাদ আমাদের রাস্তায় মোটামুটি লোক দেখা যায়, ভ্যান ট্যান থাকে, মানে মোটামুটি রাস্তায় বেরোলে লোকজন থাকে। তো আমিও সেই চিন্তা করেই 3:30-টের সময় যখন গোবরডাঙ্গা স্টেশনে নেমেছি, দেখছি কোনো লোক নেই। কিন্তু আমার মনে কোনো রকম টেনশন হয়নি, কেন আমি জানি যে রাস্তাঘাটে ঠিক লোক থাকেই। এই বিশ্বাসে আমি যখন হাঁটতে হাঁটতে ভ্যান স্ট্যান্ড পর্যন্ত এসছি, এসে দেখছি সেখানে একটাও ভ্যান নেই। এটা অ্যাবসার্ড। কেননা ওই যে বললাম, ফুল মাসি যারা যারা ফুল বিক্রি টিক্রি করেন, তাদের নিয়ে যাওয়ার জন্য ওই 3টে-3:30 থেকে 2-1টা ভ্যান থাকে, তারা মাঝরাত্রেই চালায় এবং ওই মাসিদের স্টেশন পর্যন্ত নিয়ে আসে। তো সেই জন্য তো তারা থাকে কম বেশি। তো আমি ভেবেছি তাদের কাউকে একটা পাবো, কিন্তু আমি এসে দেখছি সেখানে কোনো ভ্যান নেই। তো আমি টিপিক্যালি ভাবলাম যে আমার বাড়ি স্টেশন থেকে খুব বেশি দূরেও না, তো ঠিক আছে, একা একা হাঁটতে হাঁটতেই চলে যাই। তখন মোবাইল টোবাইলের ব্যাপার সেরকমভাবে কিছু ছিল না। তো আমি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের রাস্তায় বাউড় বলে একটা জায়গা পড়ে। অ্যাকচুয়ালি মাঝখানে রাস্তা, দুপাশে ছোট নদী, একটাই নদী দুদিক থেকে ঘুরে এসছে, মানে দেখে মনে হবে মাঝখানে রাস্তা, দুদিকে নদী। তো এই রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি ওই বাউড় পর্যন্ত এসছি, তখন দেখছি হঠাৎ করে পিছনে সাইকেলের বেল। তো আমি পিছন ফিরে দেখছি এত রাত্রে সাইকেলে করে কেউ আসছে, হতেই পারে। তো যখন সামনাসামনি এসছে, দেখছি আমার সে ছোটবেলার বন্ধু, মানে আমরা একসাথে মাধ্যমিক পাস করেছি। তো ও হঠাৎ আমায় জিজ্ঞেস করছে, কি রে তুই এত রাত্রিরে কোথা থেকে আসছিস? তো আমি ওকে নর্মালি বললাম যে আমি ঠাকুর দেখতে গেছিলাম কলকাতায়, এই লাস্ট ট্রেনটা পাইনি, এই জন্য ফিরতে দেরি হয়ে গেল। দেখ না, ভ্যান রিক্সা পেলাম না কিছু, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তা তুই কোথায় গেছিলি? ও আমাকে অবলীলাক্রমে বলল যে আমি ক্যাটারিং করে ফিরছি। আমার অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না, তার কারণ আমাদের ওদিককার অনেক ছেলেরাই রাত্রের দিকে ক্যাটারিং করে বাড়ি ফেরে। তো অবলীলাক্রমে আমি ওর সাথে গল্প করতে করতে আমি আমার বাড়ি ঢুকে গেলাম। আর ওর বাড়িটা হচ্ছে আমার বাড়ি ছাড়িয়ে বেশ কিছুটা যেতে হয়, তাই আমি বাড়ি ঢুকে গেলাম আর ও ওর মতো করে সাইকেল চালিয়ে চলে গেল। ভালো কথা।
আমি বাড়ি এসেছি, বাড়ি আসার পরে মা তো খ্যাচ করছে, কি করিস এত রাত বেরাতে ঘরে ঢুকিস, দিনকাল ভালো না। তো যাই হোক, আমি কোনো কথা বলিনি, আমি শুয়ে টুয়ে পড়েছি। তা পরের দিন সকালবেলা উঠে আমি মাকে বলছি যে তুমি তো খামোখাই টেনশন করো, এই তো কালকে রাত্রে আসছিলাম, আমার সাথে অমুকের দেখা হলো। তো মা বলছে অমুক মানে কে? আমি বললাম ওই তো ভোলা, যার সাথে আমি পড়তাম সেই মাধ্যমিক, মনে আছে? ওই ভোলা, শিলাদির ভাই ভোলা। অ্যাকচুয়ালি ওই ভোলা মানে ভোলার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলিও রিলেটেড, তার কারণ ওই ভোলার দিদি সে আবার আমার দিদির বান্ধবী। তো সেই রেসপেক্ট ওদের বাড়ির সবাইকে আমাদের বাড়ির সবাই তো চেনেই, প্লাস একটু বেশিই ভালো করে চেনে। তো আমি যখন মাকে বললাম যে ওই তো অমুক বাড়ির ভোলা আমাকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলি, ওর সাথে গল্প করতে করতে চলে এলাম। তখন মা না খানিক আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল কি বললি আবার বল। আমি বললাম কেন, ওই ভোলার সাথে গল্প করতে করতে চলে এলাম, তুমি ফালতুই টেনশন করছো। তখন বলছে তুই ভোলার সাথে গল্প করতে করতে কি করে চলে এলি, ও তো আজ থেকে বহু বছর আগে মারা গেছে। এবার আমি না কথাটা শোনার পরে একটু চমকেই উঠেছি যে এটা কিভাবে পসিবল। এবার ব্যাপার হচ্ছে আমি যেহেতু গোবরডাঙ্গার ছেলে হলেও পড়াশোনার জন্য এদিক ওদিক থেকেছি, সেজন্য হয়তো এ হতেই পারে যে কোনো না কোনো খবর আমি পাইনি। কিন্তু মুশকিলটা হলো মায়ের কথা আমার বিশ্বাস হয়নি। আমি আবার সকাল হতেই ওর বাড়িতে গেছি, গিয়ে ওর মায়ের সাথে আমি কথা বলতে গেছি যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো শুনে দেখলাম সত্যি সে প্রায় 8 বছর আগে মারা গেছে, মানে জন্ডিসে। আমার সাথে তার দেখাও হয়নি প্রপারলি, মানে মাধ্যমিকের পর আমি আর তার কোনো ট্রেস পাইনি। আমি 1997 সালে মাধ্যমিক দিয়েছি, আর আমি ঘটনাটা বলছি 2005-06 হবে, মানে ঠিক ওই 7-8 বছর আগেই। তোর মা বলছে হ্যাঁ ও তো এরকম জন্ডিস হয়েছিল, ও আমাদের ছেড়ে বহুদিন আগেই চলে গেছে। বাবা কোথায় থাকিস, কি বেতন, যাই হোক কথাবার্তা হলো। এবার আমি বাড়ি আসার পর থেকে বারবার চিন্তা করছি যে এটা আমার সাথে কি হলো। আমি তো জানতাম না যে সে নেই। তো আমি যদি জেনেই যেতাম যে সেই ছেলেটির অস্তিত্ব বা ফিজিক্যাল অস্তিত্ব এই পৃথিবীতে নেই, তাহলে তো ডেফিনিট হয়তো আমি ভয় পেতামই, তাই না? কিন্তু কই, আমি তো কোনো ভয় পাইনি। আমি তার সাথে গল্প করতে করতে চলে এলাম এই কারণেই যে আমার কাছে ঘটনাটা অজানা ছিল। এবার অনেকে হয়তো বলবেন ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে অবিশ্বাস, তার সঙ্গে এই ঘটনার কি রিলেশন? হ্যাঁ বন্ধুরা, আছে রিলেশন, তো বটেই আছে। এই ঘটনাটার পর থেকে আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যেটা আমি আগে থেকে বুঝতে পেরে গেছি। বললে হয়তো অবাক লাগবে, অনেকে ভাববে গাঁজাখুরি গল্প বলছে। সে ভাবতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। মানে এরকম বহুবার ঘটেছে যে আমি বলেছি আমার ওয়াইফকে যে এরকম যেন তো একটা ঘটনা ঘটতে পারে। আমি বলে শেষ করতে পারিনি, একদিন বা দুদিনের মধ্যে সেরকম বা তার সমতুল্য কোনো না কোনো ঘটনা ঘটেইছে। যেমন একটা ছোট্ট আর একটা উদাহরণ দিই। এই কিছুদিন আগে আমার নিজের কাকু মারা গেল। তো কাকু মারা যাওয়ার ঠিক 2 দিন আগে, কাকু হসপিটালে ভর্তি ছিল বেশ কিছুদিন, যাই হোক, তো কাকু মারা যাওয়ার দিন 2 আগে আমি কলকাতার ফ্ল্যাটে একাই ছিলাম। তো রাত্রিবেলা বসে এটা ওটা করছি, হঠাৎ করে বাইরে বেরিয়ে যখন সিগারেট খাচ্ছি বারান্দায়, তখন দেখছি সামনের ফ্ল্যাটের গ্যারেজে কেউ একটা গুটি সুটি মেরে বসে আছে। আর তার বসে থাকার ধরনটা একেবারেই আমার কাকুর মতো। তো আমি একটু অবাক হলাম যে কাকু তো হসপিটালে ভর্তি, দূর কি সব দেখছি ফালতু। তা আমি আবার নিচে নেমে গিয়ে দেখছি আমাদের গেটের তালা বন্ধ, মানে অনেক রাত, তখন ওরকম 3টে 3:30, ঘরেই আছি। ঘর থেকে উপর থেকে নিচে নেমে দেখছি কোলাপসিবল গেটের তালা বন্ধ। ভিডিওটা বোধহয় একটু বড় হয়ে যাচ্ছে, তাও কষ্ট করে একটু শুনুন, আপনারা অনেক উত্তর পাবেন, নিজেদের মনের ভেতরের অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যেতেও পারে। তো যাই হোক, আমি নিচে নেমে দেখছি গেটের তালা বন্ধ কোলাপসিবলের। আমি আর খুলিনি, আমি আবার ওপরে এসেছি। ওপরে এসে পাশের ঘরের থেকে আমি দেখতে পাচ্ছি যে যেটা দেখছিলাম যে কেউ একজন বসে আছে, সে সত্যি আছে কিনা। তো আমি গিয়ে দেখছি হ্যাঁ সে সেখানেই বসে আছে। সেখান থেকে দেখা যাচ্ছে, মানে পাশাপাশি দুটো ঘর, এই ঘরের জানলা থেকেও দেখা যায়, আবার এই ঘরের জানলা থেকেও দেখা যায়। আমি এই ঘরের জানলা থেকে দেখতে পাচ্ছি, কিন্তু বেডরুমের জানলা থেকে যখন দেখছি তাকে আর দেখা যাচ্ছে না। এটা অ্যাবসার্ড। তখন আমার ভেতরে একটু টেনশন হলো যে কি দেখছি, কি কোনো ব্যাপারটা তো অদ্ভুত টাইপের। আমার মনের মধ্যে ভীষণ খটকা লাগছে। এটা ওটা করতে করতে আমি যাই হোক শুয়ে পড়েছি, ঘুম আসছে না। তো ভোরবেলা আমার যে বাড়িতে যে দিদি রান্না করেন তিনি সকাল সকাল এসছেন। আসতেই আমার কি মনে হয়েছে, আমি এই গোটা ঘটনাটা ওই দিদিকে বলেছি। কেন বলেছি? যে একটা সাক্ষী রাখার জন্য, যে পরবর্তীকালে যদি বলি হয়তো কেউ বিশ্বাস নাও করতে পারে, কেননা আমার ওয়াইফ, আমার মেয়ে সেদিন ফ্ল্যাটে নেই, আমি একাই ছিলাম। তাই আমি কাউকে দেখানোর মতো সাক্ষীও পাইনি। তাই আমি গোটা ঘটনাটা ওই রান্নার দিদিকে বলেছি। উনি শুনে আমার উপর রাগ করছে, বলে তুমি কেন রাত বেরাতে জেগে থাকো,
ছাদে উঠে হাঁটাহাঁটি করো, এইসব করো না, রাতবেলাতে বলা যায় না কোথা থেকে কি হয়ে যায়। তো সেটা বড় কথা না, আমি ওনাকে ঘটনাটা বলেছি, বলতে উনি শুনলো। মানে আমি মানে অ্যাকচুয়ালি আমি একটা সাক্ষী রাখলাম। তো সেই দিনই বিকেলবেলা আমার শ্বশুরবাড়ি থেকে আমার ওয়াইফ এবং আমার মেয়ে ফিরেছে। তো ফিরতেও ওদের একই কথা বলেছি, কিন্তু সঙ্গে একটা কথা যোগ করেছি, যেটা আমি রান্নার দিদিকে বলিনি, যে জানো তো আমি যাকে দেখলাম তার মানে বসার ধরনটা বা তার পোস্টারটা অনেকটা আমার কাকুর মতো। কাকু তো হসপিটালে ভর্তি আছে, তাহলে এই জিনিসটা তো আমার দেখার কথা না, এরকম কেন হলো? তা আমার ওয়াইফ বলছে, ধর তোমার যত উল্টোপাল্টা, তোমার মাথায় কি ঘোরে সারাদিন, এই জন্য এইসব উল্টোপাল্টা তুমি দেখো। তা আমি আর গায়ে লাগাইনি, ঠিক আছে। সেদিন গেল। পরের দিন সকালবেলা আমি বালিগঞ্জ বাজারে বাজার করতে বেরিয়েছি। আমার মা ফোন করে বলছে, তুই কোথায়? আমি বললাম, এই তো বাড়িতে বাজার করতে এসেছি। বললো, গোবরডাঙ্গা যেতে হবে, কাকু আর নেই, আমার কাকু আর নেই। এবার আপনি বিশ্বাস করবেন না, আমি যখন বাড়িতে গেছি তখন আমার কাকু একটু ভবঘুরে টাইপের ছিল। আমরা তো যেহেতু গোবরডাঙ্গায় থাকি না এখন, তাই ওকে অন্যরা ভর্তি করেছিল হসপিটালে। রাস্তায় পড়ে গিয়েছিলেন কোনোভাবে, উল্টোপাল্টা চলাফেরা করতে গিয়ে স্টেশনে পড়েছিলেন। তো লোকজন গিয়ে হসপিটালে ভর্তি করে। তো আমি যখন হসপিটালে যাই, আমাকে আইডেন্টিফাই করানোর জন্য যে ছবিটা দেখানো হয়, সেই ছবিটা এক্স্যাক্টলি সেরকম যেটা আমি দেখেছিলাম আমার ঘর থেকে। এগুলোকে আপনি কি বলবেন? আমি ভূত বিশ্বাস করি কি করি না সেটা পরের প্রশ্ন, কিন্তু আজ পর্যন্ত এরকম বহু ঘটনা হয়েছে যে এরকম অশরীরী আত্মা আমার সামনে এসছে, আমার সাথে কথা পর্যন্ত বলেছে। এত কিছু বললে ডিটেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি একদমই নতুন ইউটিউবার, প্রথমত লোকে বিশ্বাস করবে না, আর দ্বিতীয়ত লোকে এত ধৈর্য ধরে ব্যাপারটা শুনবেও না। তাই জন্য আমি সঠিকই বলছি যে আমার সাথে আমার জীবনে এরকম ঘটনা বহু ঘটেছে, এবং সেই জন্য ভূত পেতে তো ভয় আমি পাই না। কেউ যদি বলে যে আমার মনে হচ্ছে আমার ঘরে কোনো অশরীরী আত্মা আছে, আমি কনফার্ম বলছি যে আমি সেখানে গেলে সে অশরীরী আত্মা যদি থেকেও থাকে, আই থিঙ্ক সেরকম কিছু নেই, যদি থেকেও থাকে তো সে থাকবে না শিওরলি। মানে এটা আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স, ওভার কনফিডেন্সও বলতে পারে, কনফার্ম থাকবে না। তো যাই হোক, প্রসঙ্গটা ছিল যে ঈশ্বরে মানা এবং না মানা। দেখুন, আমি তো এই ভূত প্রেত অশরীরী আত্মাও মানতাম না, তাহলে আমার সাথে এই যে বারবার যে জিনিসগুলো ঘটে গেল, এটা কি? এর কোনো উত্তর কারোর কাছে আছে? আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ আমার ফার্স্ট লাভ, অঙ্কই আমার প্রথম ভালোবাসা, সেটা আমার ফ্যামিলির সবাই জানে। কিন্তু তারপরেও এই জিনিসগুলোকে তো আর আমি অস্বীকার করতে পারি না। সব জায়গায় a+b² ক্যালকুলেশন মিলবে না, মিলছেও না। আমি তো সায়েন্টিস্ট নই, আমি শুধু একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম মাত্র। বড় বড় সায়েন্টিস্টরাও অস্বীকার করতে পারেন না যে কোনো পজিটিভ ভাইবস বা কোনো নেগেটিভ ভাইবস বলে আদৌ কিছু নেই। মানে ঈশ্বরও নেই, ভূতও নেই, এটা অতি বড় সায়েন্টিস্টও বলতে পারেন না। আমার বাবার কার্ডিওলজি অপারেশনের সময় আমি ডক্টর কুণাল সরকারকে দেখেছি প্রণাম করতে, ঠাকুর প্রণাম করে, রামকৃষ্ণদেবের ছবিকে প্রণাম করে অপারেশন থিয়েটারে ঢুকতে। তো তিনি তো পাগল না, আমার থেকে ঢের বেশি শিক্ষিত, ঢের বেশি জ্ঞানী, কেন এরকম করলেন? এই বন্ধুরা, আমরা যারা সবকিছু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করি, তাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, যে আমরা সবকিছুর পিছনে যুক্তি খুঁজলে উত্তর কিন্তু পাই না। তাই জন্য আমরা ঈশ্বরে অবিশ্বাসটা করাটা, এটা কিন্তু পুরোপুরি আমাদের মানসিক ব্যাপার। কিছুটা বলতে পারেন নেগেটিভ পাবলিসিটি, যে আমি লোকের সামনে 5টা লোকের মধ্যে যদি গিয়ে বলি আমি তো সব ঠাকুর ফাকুর মানি না, ওই 5জন লোক আমাকে একটু আলাদা করে আইডেন্টিফাই করবে যে হি ইজ সামওয়ান ডিফারেন্ট। এটা আমার একটু পাবলিসিটি হবে। অনেকে এটার জন্য মানেন না, অনেকে আবার সত্যিই কোনো সিগনিফিকেন্স খুঁজে পান না, সেজন্য মানেন না। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা ক্লিয়ার করে দিই, যে এই পৃথিবীতে কোনো না কোনো শক্তি আছেই, হয়তো যার আকার কিরকম, সত্যি সত্যি মানে শিব ঠাকুরকে শিব ঠাকুরের মতো দেখতে কিনা, তার জটা আছে কিনা, তার মাথায় চাঁদ আছে কিনা, গলায় সাপ ঝোলো কিনা, সেটা হয়তো আমি জানি না, আমরা জানি না। কিন্তু এটা জানি, কোনো না কোনো শক্তি আছে যার ফলে আমাদের জীবনটা চলছে। কিভাবে? আচ্ছা বলুন দেখিনি, যদি এতই যুক্তি তর্ক সব ঠিক হয়, তাহলে ওই মিশরের অত বড় বড় পিরামিডগুলো কে বানিয়েছে? ওরকম জিওমেট্রিক্যাল মেজারমেন্ট কে করলো? অত বড় বড় আনকাট পাথরগুলো কে কোথা থেকে বয়ে আনলো? কেউ বলবে এলিয়েন, কেউ বলবে সেই যুগের সভ্যতা অনেক বেশি ডেভেলপ ছিল, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু প্রপার উত্তর কি কারোর কাছে আছে? নেই। কোনো সায়েন্টিস্ট এখনো পর্যন্ত এর সমাধান খুঁজে উঠতে পারেননি। কিন্তু এখনো পর্যন্ত এটা কি প্রমাণ করতে পেরেছি যে ভগবান নেই?
ভগবান আছে বা ঈশ্বর আছে এটাও যেমন আমরা প্রপারলি কেউ প্রমাণ করতে পারিনি, এটাও ঠিক, সেরকম ভগবান বা ঈশ্বর টোটালি নেই বা কোনো শক্তি নেই এটাও কি আমরা প্রমাণ করতে পেরেছি? পারিনি তো। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, এরা কেউ পাগল ছিলেন বলে মনে হয়? কেউ পাগল ছিলেন না। এনারা সব সুস্থ সবল মানুষ ছিলেন এবং আমাদের থেকে ঢের ঢের বেশি জ্ঞানীও ছিলেন। তাহলে তারা যদি অবলীলাক্রমে এই ব্যাপারটাকে মেনে নিতে পারেন, আমরা দুদিনের যুগই, আমাদের মানতে প্রবলেমটা কোথায়? যে কোনো ধর্ম, ঠাকুর মানা মানে আমি শুধু শিব দুর্গা কালীর কথা বলছি না। মুসলিমদের জন্য তাদের আল্লাহ, তাদের রসুল, শিখদের জন্য তাদের ধর্মগুরু, খ্রিস্টানদের জন্য যিশু, প্রত্যেকের একটা না একটা বিশ্বাস আছে। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় শিখেছিলাম না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাসটাই আলটিমেট। স্বামীজি বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা। তার মানে তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলেই ঈশ্বরকে ভালোবাসা হয়। তাহলে তুমি যদি 5টা মানুষকে ভালোবেসে থাকো, তুমি তো আর নাস্তিক হলে না, তুমি তো ঈশ্বরকে সেই ভালোই বাসলে। সে তুমি বুঝেই বাসো বা না বুঝেই বাসো, তুমি চেতনাতে বা সচেতনভাবে হয়তো ঈশ্বরকে বিশ্বাস করো না, কিন্তু তোমার অবচেতন মন কোনো না কোনো বিপদে পড়লে হাত দুটো ঠিক কপালে ঠেকিয়ে দেয়। কোনো এক অজানা কারণে ঠিক বলে বসো যে ঠাকুর রক্ষা করো। কেন ভাই? তুমি তো মানো না। তাহলে তুমি তোমার অবচেতনকেও সামলাও, অবচেতন মনকেও বলো যে না আমি মানি না, তুমিও মানবে না। তুমি দেখো করতে পারো কিনা। অসম্ভব। দেখুন, আমরা ছোটবেলা থেকে আশপাশকে দেখে বড় হই। মা বাবা, পরিবার পরিজন, সমাজ, তারা কিভাবে চলে, কিভাবে কথা বলে, কি করে কি না করে, এইগুলো নিয়ে আমাদের বড় হওয়া এবং সারা জীবন আমাদের সেই বৃত্তের মধ্যেই, সেই লুপেই আমরা ঘোরাফেরা করি। এটা একটা লুপ, নেভার এন্ডিং লুপ, যেটা প্রত্যেকের জীবনেই চলে। এবং আমাদের প্রত্যেকের, যার জন্য শিক্ষা দীক্ষা সংস্কৃতি প্রত্যেকের সমান হয় না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে বিশ্বাস। যে ঈশ্বরে বিশ্বাস করে না সে তো কিছু না কিছু বিশ্বাস করে। হতেই পারে যে সে তার মাকে সব থেকে বেশি বিশ্বাস করে, তার মা যা বলবে সে তাই করে, তাহলে তার কাছে তো তার মাই তার ঈশ্বর হলো। সে বিশ্বাসটাই হচ্ছে আসল। এই যে পজিটিভ বিশ্বাস, আমি একটা কিছু বিশ্বাস করছি, এটাই কি ঈশ্বর নয়? মানে এই বিশ্বাসটাই কি ঈশ্বর নয়? একটু ভেবে বলুন তো বিষয়টা। যে এমন কি কোনো মানুষ আছে যে সব কিছুকে অবিশ্বাস করে? তাকে তো বলা যায় নাস্তিক, যে সে ঈশ্বর বিশ্বাস করে না, যে সব কিছুকে অবিশ্বাস করে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে সব কিছুকে অবিশ্বাস করে? আমার তো মনে হয় না। তাহলে যে বিশ্বাস করে যে আমার খেলে খিদে পাবে না, যে বিশ্বাস করে আমার ঘুমালে ঘুম পাবে না, যে বিশ্বাস করে যে আমার মায়ের শরীর খারাপ হলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাঁচাতে পারবে, এই বিশ্বাসটাই তো ঈশ্বর। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে একটা বিরাট বড় ডাক্তার, সে জীবনে যত রুগীর অপারেশন করেছে সবাই বেঁচে উঠেছে? না, কিছু মারা গেছেন, কিছু বেঁচে উঠেছেন। তাহলে যারা বেঁচে উঠেছেন তারা ওনাকে কি মানবেন? ভগবান। কিন্তু যারা মারা গেছেন তাদের বাড়ির লোক ওনাকে কি ভাববেন? বাজে লোক, তাই তো? তাহলে দেখুন, একটা মানুষেরই দুজন মানুষের কাছে দুরকম পার্সপেক্টিভ। একজন বিশ্বাস করতে পারলেন, আর একজন শুধু একটা মৃত্যু বা দুটো মৃত্যুকে বেস করে বিশ্বাসটা হারিয়ে ফেললেন। এই জায়গাতেই দাঁড়িয়ে আছে কনসেপ্টটা, বিশ্বাস। তাই আমাদের সেই পুরনো বাবা কাকারা বলতেন, ঠাকুরদারা বলতেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই ব্যাপারটাতে পরিষ্কার হওয়া যায় যে আমরা যদি বিশ্বাস করি তাহলে একটা গাছের পাতার মধ্যেও ঈশ্বর খুঁজে পেতে পারি, হ্যাঁ কি না? এরকম অনেক ঘটনা দেখেছি যে ধর্ম চলছে, মানে বিভিন্ন ধর্মের মিটিং চলছে, অনেক চারিদিক থেকে লোক এসছেন, বড় বড় দিগ্গজ পণ্ডিত ব্যক্তিরা বক্তব্য রাখছেন, সেইখানে বসেই 50 বার কপালে হাত থাকাচ্ছে কিন্তু মোবাইল চটকাচ্ছে। মানে কেউ একজন বক্তব্য রাখছে, কিচ্ছু শুনছে না। দর্শক আসনে বসে, শ্রোতার আসনে বসে সে কিচ্ছু শুনছে না, সে মোবাইল চটকাচ্ছে বা পাশের লোকটার সাথে বকর বকর করছে আস্তে আস্তে। তারপর বেরিয়ে গিয়ে বলছে, ও অমুক জায়গায় গেছিলাম রে, কি বক্তৃতাটাই না রাখলো। এই বিশ্বাসের কোনো ভ্যালু আছে? বা এই ভক্তির কোনো ভ্যালু আছে? নেই। তাই ওই লোক দেখানো ভক্তি, লোক দেখানো বিশ্বাস, এটার উপরে যেমন ভগবান থাকা বা না থাকা ডিপেন্ড করে না, সেরকম
আপনি মনে মনে কতটা বিশ্বাস করলেন তার উপরেও ভগবান থাকাটা বা না থাকাটা ডিপেন্ড করে না, এটা পুরোপুরি ডিপেন্ড করে নিজের মনের ওপরে। আপনি যদি ভাবেন যে আমি রুক্ষ মাটিতে সোনা ফলাবো, আপনি পারেন। আবার আপনি যদি ভাবেন আমি ভরা ক্ষেতকে জঙ্গল বানিয়ে দেবো, সেটাও আপনি পারেন। টোটালটাই মানে ডিপেন্ড করে, টোটালটাই দাঁড়িয়ে আছে একটা মানুষের বিশ্বাস, একটা মানুষের কর্ম এবং একটা মানুষের কর্মফল, এইগুলোর উপরে। তাই আমি নিজে এই পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, ঈশ্বর, ভূত কোনো কিছুই বিশ্বাস করতাম না। ইভেন এখনো দুমদারাক্কা যেখানে সেখানে আমার হাত টাত উঠে প্রণাম টনাম আমি করি না। হ্যাঁ, তবে আমার ভাবনাটা অনেক ভেতর থেকে আসে, এটা শিওর। আমি অনেক রকম অনেক কিছু ভাবতে পারি, যেটা হয়তো সবাই নাও পারতে পারে, কিন্তু আমি ভাবার চেষ্টা করি। তো সেগুলো ভেবে আমি যে উত্তরটা পেয়েছি সেটা ভীষণ সিম্পল, যে কোনো না কোনো শক্তি তো অবশ্যই আছে। পজিটিভ শক্তিও আছে, নেগেটিভ শক্তিও আছে। এখন এই পজিটিভ শক্তির কাজ নয় নেগেটিভ শক্তিকে নিউট্রালাইজ করা, আর নেগেটিভ শক্তিরও কাজ নয় মানুষকে বিরক্ত করা। এগুলো টোটালি মানুষের ভ্রান্ত ধারণা। 50 বার যদি আমি ঠাকুরের সামনে বসি, আমাকে লটারি পাইয়ে দাও গো, আমাকে এটা করে দাও গো, আমাকে সেটা করে দাও গো, তোমাকে সকালবেলা কালাকাঁদ দিয়ে পুজো দিই, বিকেলবেলা রসগোল্লা দিই, সকালবেলা বেলফুল দিই, বিকেলবেলা নীলকণ্ঠ ফুল দিই, কিচ্ছু হবে না। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে সত্যি আপনি পারবেন, আপনার ভেতরে যদি সেই বিশ্বাসটা অরিজিনাল হয়, সেই টানটা অরিজিনাল হয়, তাহলে আপনাকে ভগবানের সামনে বসে জপ তপ করে পুজো করতে হবে না। সেই বিশ্বাসে ভগবান আপনার কাজ অটোমেটিক করে দেবে। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো সব জানতা গামছাওয়ালাও নই, কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে এগুলো দেখেছি, এগুলো ফেস করেছি। বিশ্বাস করলে আপনাদের ব্যাপার, না বিশ্বাস করলেও আপনাদের ব্যাপার, কিন্তু যেটা ঘটলো বা যেটা ঘটেছে, যেগুলো বললাম, তাতে এক বর্ণ মিথ্যে কিছু নেই। সে আপনাদের বিশ্বাস আমি করাতেও চাইছি না। তো বন্ধুরা, আপনাদের কাছে শুধু একটাই কথা বলবো, আপনারা সচেতনভাবে ঈশ্বর মানুন বা না মানুন, কিছু একটার প্রতি বিশ্বাস রাখুন, কিছু একটার প্রতি অটুট বিশ্বাস রাখুন। দেখুন, আপনার কোনো কাজ আটকাবে না, আপনি সফল হতে বাধ্য। এই ডিস্টিংগুইশটা যদি করতে পারেন, যদি বিশ্বাসটা প্রপারলি আসে, ভেতর থেকে আসে, তাহলে 50 বার হাত জোর করে প্রণাম করার দরকার নেই, আর প্রতিটা ধর্ম সম্মেলনে গিয়ে জয়গুরু জয়গুরু বলারও দরকার নেই। টোটাল ব্যাপারটাই মন থেকে, টোটাল ব্যাপারটাই মনের আর ব্রেনের, এই দুটো জায়গাতেই খেলা চলে। মন বলে আর ব্রেন করে, বুঝতে পারলেন ব্যাপারটা? মন বলে আর এই ব্রেন করে, দুটোই এই দুটোর সঙ্গে একটা বিরাট একটা ইকুইলিব্রিয়াম আছে, বিরাট একটা সংযোগ আছে, বিরাট একটা সূত্র আছে। সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন, নিজের সাবকনসিয়াসকে আরো টাপ করার চেষ্টা করুন। মন থেকে নেগেটিভ থটগুলো হাঁটিয়ে দিন, বাদ দিয়ে দিন। ভাবুন যে আমি বিশ্বাস করি আমার হবে, এটুকুই বিশ্বাস করুন না, নিজেকেই নিজের ভগবান মানুন প্রয়োজনে, যে আমি পারবো। এই যে বিশ্বাসটা, আন্তরিক বিশ্বাসটা করুন, দেখবেন আপনিও এক সপ্তাহ পরে বলবেন যে না, সত্যি কোনো শক্তি আছে। পজিটিভ শক্তিও আছে, সেরকম ঠিক নেগেটিভ শক্তিও আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা গোটা ঘটনাটা বুঝতে পেরেছেন। আমি খুব ভালো স্পিকার নই, তাই খুব ভালো করে হয়তো বোঝাতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন। আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কুলো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো কনফেশন নিয়ে, নানান মানুষের নানান ধরনের কনফেশন নিয়ে, রোজকার ঘটে যাওয়া নানান সমস্যা ও তার সহজ সরল সমাধান নিয়ে। সকলে ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।